কি রে শুনিয়া, শুনলাম তোর নাকি বিয়ে ভেঙে গেছে। সি সি সি, তুই কেমনে সমাজের মুখ দেখাস, আবার ঘরের বাহিরেও যাস? আসলে কি তোর কোনো লজ্জা শরম নাই? আমি কি শুন নাকি ডাকাত যে আমি লজ্জা পাবো? বরপক্ষ বিয়ে ভেঙে দিছে, এখানে আমার কি করার আছে? আমি কি বরপক্ষরে বলছিলাম যে আমার বিয়েটা ভেঙে দাও? যত সব আজেরা পেশাল। আমি আজেরা পেশাল করতেছি না। আমার মা বলছে আমি যাতে তোর সাথে না মিশি, তাই বলছি তুই আর কোনো দিন আমার সাথে কথা বলবি না। ও, এই সে কথা। আমি তো বলি কেন অরিন তারিন আমারে দেখলে মুখ ঘুরাইয়া চইলা যায়। তার মানে তোদের মা মানা করছে যাতে আমার সাথে কেউ না মিশস? সি সি সি, আমার সাথে যারা অন্যায় করলো তাদের কোনো শাস্তি হইল না, উল্টা আমারে সবাই এক করে দিল। আমাদের কিছু করার নাই। আমাদের পরিবার যদি তোর সাথে মিশতে না দেয় তাহলে আমরা কেমন করে তোর সাথে মিশব? এখানে আমাদের কোনো দোষ নাই রে। না, তোর আর দোষ থাকবো কেন? দোষ করছে আমি, শাস্তিও পাবো আমি, কোনো ব্যাপার না। আমার সাথে তোদের আর মিশতে হইব না। আমি সব সময় চাইব আমার মতো জীবন যেন আর কারো না হয়। ভালো থাকিস। কি রে বাগিনা, তুই তো এমন ছিলি না। তুই তোর বাপ মিলে এটা কি করলি? মেয়েটার সাথে এত বড় অন্যায় করা মোটেও ঠিক হয়নি। মামা, তুমি তো ছোটকাল থেকে আমারে চিনো। তোমার কি মনে হয় আমি কারো মন ভাঙতে পারি? কারুর মন যদি না ভাঙ্গস তাহলে বিয়েটা ভাঙলি কেন? কেন এত বড় অন্যায় করলি ওর সাথে? তুই জানস না কোনো মেয়ের বিয়ে ভেঙে গেলে তার সাথে কেউ ভালো ব্যবহার করে না, সবাই অপমান করে কথা বলে। কেন তুই এত বড় ভুল করলি? মামা, আমি ইচ্ছে করে এত বড় ভুল করি নাই। আমার বাবা যে বিয়ের দিন মরার নাটক করছে আমি তা বুঝতে পারি নাই। পরে আমি জানতে পারছি আমার বাবা সেদিন সম্পূর্ণ সুস্থ ছিল, ওনার কোনো রোগে ছিল না, শুধু শুধু আইসিইউতে নিয়ে ভর্তি করাইছিল। তোর বাপের মনে যদি এত বড় শয়তানি থাকে তাহলে ওর সাথে বিয়ে ঠিক করার কি দরকার ছিল? মামা, আমিও জানতাম না বাবার মনে যে এত বড় শয়তানি চলতেছিল। আমি বাবাকে বলছিলাম আমি সুনিয়ারে পছন্দ করি, ওর আমি বিয়ে করতে চাই। বাবা প্রত্যুত্তরে বলল কোনো ব্যাপার না, আমি এখনই তোর বিয়ে পাকার কথা বলতে আসছি। বিয়ে পাকা করলো, আবার বুদ্ধি খাটিয়ে ব্যঙ্গেও দিল। সত্যি তো, তোর বাবার বুদ্ধির তারিফ করতে হয়। বুদ্ধির জোরে ছেলের মন রাখলো আর মেয়ের মন ভাঙলো। তো তুই এখন কই যাইতেছস? মামা, আমি ভুল করছি। আমার ভুলের শাস্তি তো সুনিয়া পাইতে পারে না, তাই সুনিয়ার পরিবারের সাথে কথা বলে পরিবারের অসম্মতিতে আমি ওর মান ফিরাইয়া দিতে চাই। তার মানে তুই আবার ওরে বিয়ে করতে চাস? ওর মা কি তোর কাছে আবার মেয়ে বিয়ে দিব? আমার তো মনে হয় না ওর মায় রাজি হইব। মামা, আমি সত্যি ওরে অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। মামা, তুমি আমার সাথে চলো না, সুনিয়ার মার সাথে একটু কথা বলবা। বাগিনা, আমার তো কথা বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু সুনিয়ার মা যে রাগী, আমার মনে হয় না তোর সাথে ওনার মেয়ে আর বিয়ে দিব। তার মানে আমি এই জীবনে আর ওরে পাবো না? আমাকে তাহলে ওরে বুইলা যাইতে হইব? তোর পরিবার যা করছে তাতে আমার মনে হয় ওরে ভুলিয়া যাওয়াটা তোর জন্য আর সুনিয়ার জন্য
খুব ভালো হইব। কষ্ট একবার পাওয়া ঠিক আছে, কিন্তু বারবার পাওয়া ঠিক না। মামা, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু মানতে পারতাছি না। আমি তাহলে একবার কথা বলে আসি, দেখি ওর মারে ম্যানেজ করতে পারি নাকি। তোর মন যেহেতু চাইতেছে, তাইলে একবার গিয়া দেখ ওর মায় কি বলে। যদি ওর মায় রাজি হয়, তাহলে আমার জানাইস। তুমি আবার কোন মতলব নিয়ে এখানে আসছো? তুমি কি ভাবছো আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না? সেদিনের ঘটনা আমরা সব জানি। কেন তোমার বাবা হসপিটালে ভর্তি হয়েছিল? এখন আর নতুন নাটক সাজাইয়া কোনো লাভ হইব না। সবাই আমারে ভুল বুঝলেও তুমি আমারে ভুল বুঝতে পারো না। আমার বাবার অন্যায়ের শাস্তি তো আমি পাইতে পারি না। যাই করো না কেন, আমাকে তোমার বুঝতে হবে। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি সুসাইড করব। তোমার যাহা মন চায় তাহা করো। আমি তোমারে কোনো কথাই নতুন করে আর শুনতে চাই না। আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। তুমি কোনখানে যাইতে পারবা না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে অপমান করছি, আমি আবার তোমাকে সম্মান ফিরিয়ে দিতে চাই। সরি, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি আপাতত সংসার করতে চাই না। আমি আকাশে উঠতে চাই, খোলা আকাশে মন ভরে নিঃশ্বাস নিতে চাই। তার মানে তুমি আবার লেখাপড়া করবা, পাইলট হইবা? তোমার মা তোমার পাইলট বানাইব? তোমরা আমার সাথে যা করছো, আমি মনে করি আমার সাময়িক ক্ষতির চাইতে বেশি উপকার করছো। তোমাদের কাছ থেকে কষ্ট পেয়ে আমি আকাশে উড়ার স্বপ্ন দেখতেছি। কষ্ট করে তোমার বাবাকে এই খবরটা জানাইও। যাও, বিয়ে করে সংসার করো। কি রে, আমি শুনলাম মিতার মায়া নাকি পাইলট হইছে, তা কি সত্যি? তুমি তো ভাবছিলা ওরা এলাকা ছেড়া পালাইয়া গেছে। আসলে তোমার ধারণা সম্পূর্ণ ভুল। শুনিয়া পাইলট হইয়া বাড়িতে ফিরাইছে। এলাকার সবাই ওরে নিয়ে গর্ব করতেছে, আর আমারে দেখলে সবাই তামাশা করে। কি বাবা, তুমি খুশি হও নাই? এত বড় সাহস! ওই মেয়ের জন্য আমার ছেলেরে সবাই অপমান করে। আমি ভালো মেয়ের সাথে বিয়ে দিয়ে সবাইকে দেখিয়ে দিব। বাবা, ওর সাথে ভালো মেয়ের সাথে আমারে বিয়ে দিবা কেমনি? এই দেশে আর কোনো মেয়ে আছে যে ওর মতো পাইলট? ওর সাথে পাল্টা দিয়া তুমি আর পারবা না। এবার তো নিজের অহংকারটা একটু কমাও, আর চুপ করে থাকো, যাতে আমাদেরকে দেখলে সবাই একটু কম হাসাহাসি করে। শেষ পর্যন্ত মিতার কাছে আমি হাইরা গেলাম। ওর এত তেজ আমার জানা ছিল না। ওর কত তেজ, আমার সাথে তেজ দেখাইয়া মায়ারে পাইলট বানাইছে। তুই বুঝতেছস না ওই সমাজে আমার কতটা ছোট করছে। বাবা, তুমি এখন যা ফিল করতেছ তা তোমার পাওনা ছিল। কারণ তুমি জানো পাপ কখনো বাপেরও ছাড়ে না। তুমি যেমন কইরা ওরার অপমান করছিলা, উপরলো ঠিক তেমন করে তোমার অপমান করছে। শান্তিতে বাঁচতে চাইলে সমাজ ছাইরা দূর কোথাও চইলা যাও। ওরে তো এ জীবনে পাইলাম না, দূর থেকে কামনা করব ওই যেন খুব ভালো থাকে, সুখে থাকে। চলো আমরা ওই বাড়িতে চইলা যাই। তারপর বাবা ছেলে বুক ভরা কষ্ট নিয়ে চিরদিনের জন্য এলাকা ছেড়ে চলে যায়।